সাম্প্রতিক সময়ে জাপানের সামরিক সরঞ্জাম রপ্তানি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। জানা গেছে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান। এটি শুধু একটি সাধারণ লেনদেন নয়, বরং এটি হতে পারে দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। আজকে জানব হঠাৎ করেই জাপান কেন এমন একটি প্রস্তাব দিল এবং কেনই বা বাংলাদেশ এই সময়ে এসে অস্ত্র কিনতে যাচ্ছে জাপানের কাছ থেকে। কি প্রতিরক্ষা সরঞ্জাম, অস্ত্র এবং প্রযুক্তি কিনছে বাংলাদেশ? কি সেই সব অত্যাধুনিক অস্ত্র যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে করবে আকাশচুম্বী, যা মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দিতে পারে আগ্রাসী শক্তিকে? এছাড়া সামরিক সরঞ্জাম ক্রয়ের এ প্রস্তাবে আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব কি হতে পারে? গত মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জাপানে দ্বিপক্ষীয় সফর করেন। তখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। দুই শীর্ষ নেতার আলোচনায় প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গটি এসেছে। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য আগ্রহ প্রকাশ করে আসছে সূর্যোদয়ের দেশ জাপান। এমনকি জাপানের কয়েকটি সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বাংলাদেশ সফর করেছেন। চলতি বছরের মাঝামাঝিতে ঢাকায় জাপান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জাপান অস্ত্র কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে অনুরোধ জানিয়েছিল। আপনারা হয়তো জানেন, বাংলাদেশের অস্ত্রের প্রধান সরবরাহকারী চায়না ও রাশিয়া। প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ অস্ত্র আমদানি করে থাকে। তবে এবার সবকিছু উপেক্ষা করে বন্ধু রাষ্ট্রের কাছে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, জাপানের সঙ্গে সমরাস্ত্র ও প্রযুক্তি বিনিময়ের চুক্তি বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। তবে এই চুক্তি সইয়ের কারণে চীনের প্রতিক্রিয়া হতে পারে, কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতা ও সমরাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে চীনের সঙ্গে নিবিড় সহযোগিতা বজায় রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা কৌশলগত অংশীদারত্বের পথে অগ্রসর হলে চীনের কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে। তাই ঢাকাকে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এদিকে বাংলাদেশের আর্থিক সঙ্গতি বাড়তে থাকায় অস্ত্র বিক্রি করতে এরই মধ্যে আগ্রহী দেশের সংখ্যাও বেড়েছে। আমরা যদি বলি, ইটালি, তুরস্ক, সুইডেন, ফ্রান্স আরও বিভিন্ন দেশ থেকে অস্ত্র বিক্রি করার জন্য প্রস্তাবনা আসছে বাংলাদেশে। আওয়ামী সরকার পতনের পর জাপানের সাথে সম্পর্কের এক অনন্য সময় পার করছে বাংলাদেশ। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণা সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন দুই দেশের কূটনীতিকেরা। সমরাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় শীর্ষক চুক্তিটি প্রযুক্তি বিনিময়, যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের পথ সুগম করবে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাপানের প্রতিরক্ষা নীতি অনুসরণ করে সমরাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তিতে প্রধান তিনটি উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে নৌ-টহলযান, নজরদারির ব্যবস্থা, যোগাযোগ সরঞ্জাম বা অপ্রাণঘাতী সামরিক প্রযুক্তি সরবরাহ, সাইবার নিরাপত্তা, উপকূলীয় নজরদারি, স্যাটেলাইট প্রযুক্তি ইত্যাদিতে যৌথ গবেষণা এবং সমরাস্ত্রের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করতে হবে। সমরাস্ত্র তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং ব্যবহারও নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। শেষ কথা হচ্ছে, জাপানের এই প্রস্তাব শুধু একটি সামরিক চুক্তির সম্ভাবনা নয়, বরং এটি একটি নতুন কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত। বাংলাদেশ এখন একটি কৌশলগত মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে চায়না, অন্যদিকে ভারত এবং যুক্তরাষ্ট্র, এছাড়াও আছে পশ্চিমা জোট। জাপানের এই প্রস্তাব নিয়ে ঢাকাকে খুব সচেতন এবং কৌশলগতভাবে সামনের দিকে এগোতে হবে। সামরিক সরঞ্জাম কেনা মানে শক্তি বাড়ানো নয়, বরং দায়িত্ব ও ভারসাম্য বজায় রাখা। এটি হচ্ছে আসল চ্যালেঞ্জ। আপনারা কি মনে করছেন, বাংলাদেশের জাপানের প্রস্তাবে সাড়া দেওয়া উচিত? এতে কি লাভ হবে বেশি নাকি ঝুঁকি?